हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025 উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, আমি তোমাদের আজকেরও ফের ইতিহাসের সাজেশন নিয়ে এসেছি। তোমাদের এমসিকিউ সাজেশনটা আমি গতকাল লাস্ট মিনিট দিয়ে দিয়েছি 1, 2, 3 অধ্যায় থেকে, 1, 2 এবং 3 অধ্যায় থেকে। আজকের আমি তোমাদের অধ্যায় 4, 5, 6, 7, 8 অর্থাৎ বাকি এই 5টি অধ্যায় থেকে একেবারে ফাইনালের জন্য লাস্ট মিনিট এমসিকিউ সাজেশনটা দিয়ে দিলাম। তোমাদেরকে বেশ কিছু পরিবর্তন হয়নি। আমি তোমাদেরকে পূর্বেই বলে দিয়েছিলাম যে আমি যে অধ্যায় ভিত্তিক এই সাজেশনগুলো দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি তোমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য পাল্টানো হবে না। প্রায় 100% প্রায় ঠিকই থাকবে এবং এখান থেকে হয়তো একটা দুটো, খুব বেশি হলে 3টে থেকে 4টি প্রশ্ন হয়তো অদল বদল হয়েছে, তাতে বাদ দেওয়া হয়েছে এবং অনেক সময় ঢোকানো হয়েছে। এইভাবে সাজেশনটা আমি তোমাদের আজকের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিচ্ছি। আমার লাস্ট মিনিট সাজেশন দেওয়ার যেটা ধরন তোমরা আগে থাকতেই জানো যে আমি দুটো পর্যায়ে ভাগ করি, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, এবং আজকের আমি এই 5টি অধ্যায় থেকে তৃতীয় পর্যায়ের জন্য বেশ কয়েকটি উত্তর, প্রশ্ন উত্তর তোমাদের শুধু দেখিয়ে দেব এবং প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের আমি প্রশ্ন উত্তরগুলো পড়ে যাব। দেখো, প্রথম পর্যায়ের আমি ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন অবশ্য এই 5টি অধ্যায় থেকে, এই 5টি অধ্যায় থেকে প্রথম পর্যায়ের কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি প্রথম থেকে আমি সিরিয়াল অনুযায়ী লিখে রেখেছি এবং তারপরে যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের প্রশ্নগুলো আমি দেবো সেখানে কোনো দাগ নাম্বার থাকবে না, অর্থাৎ তোমরা পরপর সেগুলো ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নেবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যদি তোমাদের ভিডিও ভালো লাগে, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করবে, কারণ আর সময় নেই, তোমাদের সামনে পরীক্ষা। বন্ধুরা হেসো, আমরা প্রথম পর্যায়ের প্রশ্নগুলো পড়ে যাই এবং আমি অপশান পড়ব না, কারণ অপশান পড়লে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, 20 মিনিটের মতন ভিডিওটি হয়ে যাবে, তাই আমি জাস্ট অ্যান্সারটা আমি তোমাদের পড়ে যাচ্ছি। দেখো, প্রথম পর্যায়ের, আর পাশে দেখবে তোমাদের এখানে চ্যাপ্টার লেখা আছে, এই পাশে যে চ্যাপ্টারগুলো আমি লিখে দিয়েছি। তাহলে একের দাগের প্রশ্ন, 21 দফা দাবি পেশ করে, 21 দফা দাবি পেশ করে, অ্যান্সার হবে জাপান। চীনে 4 মে আন্দোলন, 4 মে আন্দোলন নিরিখে জিউ গুও স্লোগানের অর্থ ছিল দেশকে রক্ষা করো, দেশকে রক্ষা করো। দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? বেশালিঙ্গম পান্তুলেকে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। 1906 খ্রিস্টাব্দে সিমলা দৌত্যের উদ্যোগ নিয়েছিলেন আগা খাঁ। কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন? হায়দ্রাবাদ। 7 দাগের প্রশ্ন, মুসলিম লীগ কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? লাহোর অধিবেশনে। লখনৌ চুক্তি সম্পাদিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। ক্রিপস মিশন যখন ভারত এসেছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। নৌ বিদ্রোহ শুরু হয়েছিল যে জাহাজে? তলোয়ার জাহাজে। 12 দাগের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান তুলেছিল জাপান। রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। ফাল্টন বক্তৃতা দেন চার্চিল। সুয়েজ খাল, এটা বর্গীয় যে হবে, সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। ইয়াল্টা সম্মেলন আহুত হয় যে খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। জেনারেল নেগুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? মিশর দেশের। মাই লাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে। 27 দফা দাবি পেশ করা হয়েছিল যে সম্মেলনে? বেলগ্রেড সম্মেলনে। পেরেস্ত্রোইকার প্রবর্তক ছিলেন গর্বাচেভ। সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল খান, এবং কোনো বইতে তোমরা দেখবে এটা আছে নুরুল খান কিংবা নুরুল আমিন, আমি ওই জন্য ব্র্যাকেটে এটা নুরুল আমিন লিখে দিয়েছি। তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন? আলফ্রেড সাউভি। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1956 খ্রিস্টাব্দ থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে দেখতে পাচ্ছ 26 দাগের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। আত্মীয় সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। 1815 খ্রিস্টাব্দে। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা
প্রতিষ্ঠাতা ছিলেন B.R. আম্বেদকর। কোন আইনের দ্বারা ভারত একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়? 1935 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। তারপরে দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ী। তোমাকে 4টে অপশান দেবে, তার মধ্যে এই সোমনাথ লাহিড়ী থাকবে, যে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার-ই হিন্দ উপাধি ত্যাগ করেন গান্ধীজি। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তারপর দেখো, জাপান পার্ল হারবার আক্রমণ করে 1941 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে বড়লাট ছিলেন লিন লিথগো। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচনা করেন মৌলানা আবুল কালাম আজাদ। কত খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে। 38 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহেরু। বান্দুং সম্মেলনের চীনের প্রতিনিধিত্ব করেন চৌ এন লাই। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? ডক্টর সুকর্ণের সাথে সম্পর্কিত। 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? PV নরসিংহ রাও। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম যে পর্যায়ের 4টি অধ্যায় থেকে 42 খানি প্রশ্ন। এবং প্রথমে দেখেছো কিছু আমি অপশান লিখেছি, তারপরে আমি অপশান লিখিনি, কারণ 5টি অধ্যায়ের প্রশ্ন তোমাদেরকে প্রথম এবং দ্বিতীয় পর্যায় করে দেখাতে হবে, ফলে আমি 4টে অপশান লিখতে পারিনি। চলো এবারে যাই আমরা দ্বিতীয় পর্যায়ে। বন্ধুরা, তোমাদেরকে আর একবার বলি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে মেঘলে মিনিটস গৃহীত হয়? অ্যান্সার আছে ডি, অর্থাৎ বেন্টিং। পরের প্রশ্নটি দেখো, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন কেরি, মার্সম্যান ও ওয়ার্ড। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, শুদ্ধি আন্দোলন শুরু করেন দয়ানন্দ সরস্বতী। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। তারপরে দেখতে পাচ্ছ, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক। সিং চুং হুই এর প্রবর্তক হলেন সান ইয়াত সেন। বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। প্রথম বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 13ই এপ্রিল। তারপরে প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? বল্লভভাই প্যাটেল। 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল। 50-এর মন্বন্তর বিষয়ে কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? ক্ষুধার্ত বাংলা, 1943-এর নভেম্বর। নাও অর নেভার শীর্ষক পুস্তিকাটি লেখেন চৌধুরী রহমত আলী। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। মন্টফোর্ট শাসন সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেন অ্যানি বেসান্ত। তারপরে দেখো কয়েকটি পরপর, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। মিরাট ষড়যন্ত্র মামলা ঘটে থাকে 1929 খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় কানপুরে 1925 খ্রিস্টাব্দে। উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি, রাওলাট আইন সম্পর্কে কে মন্তব্য করেছেন? গান্ধীজি। সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে পালিয়ে যান 1941 খ্রিস্টাব্দের 17ই জুন। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947-এর 4 জুলাই। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্টব্যাটেন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। 1941 খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে ড্যাশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল? জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল।
পরের প্রশ্ন দেখো, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 1949 খ্রিস্টাব্দে। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর সুকর্ণ। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। এটা হবে না। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 খ্রিস্টাব্দে। 21 দফা দাবি পেশ করে জাপান। ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তিগুলি ছিল এখানে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল ন্যাটো। বার্লিন অবরোধকারী দেশ হলো রাশিয়া। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়, অ্যান্সার হবে ভিয়েতনাম। টেট অভিযান শুরু হয় 1968 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না ফ্রান্স। জিওনিস্টদের আন্দোলনের সভাপতি ছিলেন বেন গুরিয়ন। ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? আরব ও ইসরায়েল। প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? অ্যান্সারটা এদিকে আছে, 1990 খ্রিস্টাব্দে। তারপরে কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছ। পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? শান্তি স্বরূপ ভাটনগর। ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হলো 1951 থেকে 1956। তারপরে দেখো, বাংলাদেশে আইনসভার নাম হলো জাতীয় সংসদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ কোন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন? ফরাসি। তারপরে দেখো, বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 খ্রিস্টাব্দে এবং বাংলাদেশে বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর। বন্ধুরা 4 থেকে 8 অধ্যায় পর্যন্ত আমি আরো এক্সট্রা কিছু প্রশ্ন আমি তোমাদের দেখে দিচ্ছি, সেগুলি দেখে নাও। তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করেছো তোমরা অবশ্যই করে এই প্রশ্নগুলো দেখে নাও। অতিরিক্ত প্রশ্ন তোমরা এইগুলো একবার করে দুবার করে অন্তত দেখে যেও। পরের ছবিটা দেখতে পাচ্ছ। দেখো পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়। প্রথমটা দেখালাম তোমাদের চতুর্থ অধ্যায় থেকে, পরেরটা তোমাদের পঞ্চম অধ্যায় থেকে। এই প্রশ্নগুলি সহ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের এর বাইরে আর কোনো রকম প্রশ্ন আসতে পারে না। পরের অধ্যায় থেকে আরো কয়েকটি প্রশ্ন দেখে নাও। পরের অধ্যায়ের তারপরের অধ্যায়ের প্রশ্ন। বন্ধুরা এই ছিল তোমাদের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন। এটি তোমাদের শেষ। এবার তোমরা পেয়ে যাবে, আস্তে আস্তে পেয়ে যাবে এসএ কিউগুলো ঠিক তদ্রূপ পেয়ে যাবে। হয়তো তোমাদের আগে যা সাজেশন দিয়েছি তার থেকে হয়তো একটা দুটো প্রশ্ন অ্যাড হবে, যুক্ত হবে। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে, এর বাইরে আর প্রশ্ন আসতে কখনো পারে না। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।